নমস্কার। দুর্গাপুজোর যে আনুষঙ্গিক আড়ম্বর সেগুলো বাদ দিলে আমাদের মধ্যে আরেকটা বিষয় যেটা সাড়া ফেলে সেটা হচ্ছে যে যারা সারা বছরে কোনো দিনই উপবাস করেন না তারা অন্তত দুর্গাপুজোর সময় কোনো একটা দিন, সেটা সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, উপবাস করেন বা উপোস করেন, যা খ্যানের উপোস নামে পরিচিত। এবং দুর্গাপুজোর উপোসটা বেশ ধুমধাম করে হয় আর কি। মানে বাড়িতে বেশ ভালো মন্দ খাবার দাবার আসে, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে লুচি আলুর দম রান্না করে রেখে তারপরে আমরা বলি উপোস করে, তারপর দুর্গাপুজো মণ্ডপে গিয়ে সেলফি টেলফি তুলে পুষ্পাঞ্জলি দিই এবং আমরা বলি আমরা উপবাস করেছি। প্রথম কথা হচ্ছে যে উপবাস আর উপোস এ দুটো কি এক? এর সহজ উত্তর হচ্ছে না। শব্দগতভাবে এর মিল থাকলেও অর্থগতভাবে, অর্থাৎ আরও গভীরে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে উপবাস আর উপোস এই দুটি সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে এই যে আপনারা যারা দুর্গাপুজোয় উপবাস করেন, কেন আপনাদের উপবাস ব্যর্থ এবং উপোস ব্যর্থ, দুটোই সম্পূর্ণ ব্যর্থ। এর কোনো কাজ আপনাদের হয় না। আর হয় না বলেই প্রতি বছর দুর্গার কাছে গিয়ে আপনারা যখন বলে যে আরোগ্য দাও, ঠিক তারপরেই ডাক্তারখানা যেতে হয়, কারণ কোনোটাই তো নিয়ম মেনে হয় না। প্রথমে বলি উপবাস কি। উপবাস শব্দের অর্থ উপান্তে বাস হইতি উপবাস, নিকটে বাস করা। কার নিকটে বাস করা? অর্থাৎ আমি যদি উপবাস করি, উপোস নয়, তাহলে আমাকে কোনো সাধু মাহাত্মা, কোনো বিখ্যাত ব্যক্তি অথবা কোনো মন্দিরে গিয়ে চুপচাপ বসতে হবে এবং সেখানে গিয়ে ধ্যান করতে হবে। তার যে জ্ঞান তিনি দেবেন আমাদেরকে সেটা শুনতে হবে। সেখানে আমি যতক্ষণ বসে থাকব, অর্থাৎ দেখা গেল যে অষ্টমীর দিন মন্দিরে গিয়ে আমি 3 ঘন্টা চুপচাপ বসে থাকলাম শুদ্ধ চিত্তে, তাহলে আমার উপবাস হচ্ছে 3 ঘন্টা, সারাদিন নয়। আমি যতক্ষণ কোনো বিশিষ্টজনের কাছে বাস করব সেই বাসটা হচ্ছে আমার উপবাসের কাউন্টিং টাইম। এই হচ্ছে উপবাস। আমরা করি কি? আমরা বলি আমরা উপোস করেছি, তারপর যথারীতি মোবাইল টোবাইল নিয়ে মন্দিরে যাই, চিৎকার চেঁচামেচি করি, পুষ্পাঞ্জলির জন্য অপেক্ষা করি, না হলে লুচি আলুর দম ঠান্ডা হয়ে যাবে। এটা উপবাস নয়। উপবাসের ধারে কাছে এগুলো যায় না, কারণ আমরা মন্দিরে খুব বেশি সময় কাটাই না নিজের মধ্যে। অর্থাৎ উপবাসের মূল অর্থই হচ্ছে নিজেকে জানো, নিজের ভিতরে ঢোকো, নিজের আত্মমন্থন করো, তবে আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাহলে উপোস ব্যাপারটা কি? এই উপোস ব্যাপারটা হচ্ছে ফাস্টিং। ফাস্টিং মানে হচ্ছে এই এখন শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে ফাস্টিং চালু হয়েছে। অর্থাৎ না খাওয়া। না খাওয়া মানে কি শুধু পেটে না খাওয়া? না। আপনারা যদি একটুখানি নেট সার্চ করেন, সেখানে দেখবেন আপনি ডোপামাইন ডিটক্স ইন স্কুল বলে যদি সার্চ করেন, তাহলে সেখানে কী পাবেন না, আমেরিকার বিভিন্ন স্কুলে মাসে 2 দিন করে উপোস চালু হয়েছে। উপোস মানে কি না, যে বিষয়গুলোর প্রতি আপনার অ্যাডিকশন বেশি। ধরা যাক আপনি সারাদিন মোবাইল ব্যবহার করেন, ধরা যাক আপনি সারাদিনে 3 প্যাকেট ফাস্টফুড খান, ধরা যাক আপনি চাউমিন এগুলো প্রতিদিন খেতে ভালোবাসেন। এই উপোস ব্যাপারটা হচ্ছে আপনার প্রতিদিনের যে অ্যাডিকশন, যার থেকে আপনি বেরোতে পারছেন না, মাসে 2 দিন সেটার থেকে আপনি বাইরে থাকবেন। আমেরিকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে এখন মাসে 2 দিন করে আমাদের ভাষায় উপোস করানো হচ্ছে, তাদের ভাষায় ডোপামাইন ডিটক্স করানো হচ্ছে। অর্থাৎ মনটাকে ঠিক রাখার জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য মোবাইল থেকে দূরে রাখা হচ্ছে, ফাস্টফুড থেকে দূরে রাখা হচ্ছে। এখন আপনি যদি উপোস করেন আর হাতে যদি মোবাইল থাকে সেলফি তোলার জন্য পুজো মণ্ডপে, তাহলে সেই উপোস আপনার কোনো কাজ করবে না, একদম গ্যারেন্টি। কারণ আপনার যে অ্যাডিকশন সেটা তো মোবাইলের প্রতি, খাবারের প্রতি নয়। তো এই উপবাস আর উপোস খিচুড়ি পাকিয়ে গেছে। এখন পুরো ব্যাপারটাই লোক দেখানো হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন দুর্গাপুজো করবো এবার থেকে মনে রাখবো যে আমরা যদি উপবাস করি তাহলে ততক্ষণ আমরা অন্তত মণ্ডপে বসবো যতক্ষণ আমরা উপবাস করতে চাই। আর আমরা যদি উপোস করি তাহলে অন্তত মোবাইল বা আমাদের যেগুলোর প্রতি অ্যাডিকশন আছে সেগুলোকে বাড়িতে রেখে সারাদিন একান্তে কাটাবো, সেটা উপোস। আর যদি কোনো বিশিষ্ট জনের কাছে কিছুক্ষণ বসে কাটাই, সেটা উপবাস। সব বিষয়গুলোকে গুলিয়ে দেবেন না, সব কিছুর মধ্যে একটা বৈজ্ঞানিক তাৎপর্য আছে, একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে, সেটাকে মাথায় রাখুন।